বন্ধুরা আমি একটা জিনিস বুঝি না, প্রতিদিন আইসা আমি তাল গাছের লাগে হেলাম দেই আর তোরা দুজন খারাই থাও, আমরা এখানে যে দাঁড়াই এটা আমাদের কি? হ্যাঁ মানে আমাদের কি অন্য কোনো কাম কাজ নাই? আরে বেটা, কাজ করলে তো বহু কাজ করা যায়, মনে কর এটাও একটা কাজ। আহা বুঝলাম এটা একটা কাজ, তো এই কাজের কি কোনো পারিশ্রমিক আছে? আরে বেটা, এইটাই কাম কাজ। ওই ওই বেটা, তোরা কিরা পারিশ্রমিক দেবে? বুকা শুকা মানুষ, ঠিক মতো কথা কইতে পারস না, কাম কাজ কিছু নেই, বাপের হোটেলে খাও আর এই নেই যে ইমাগো পুকুর পারে তাল গাছের নিচে খারাইতে হবে। আরে বেটা, দিন শেষে তোর যে একটুখানি ইমারে দেখোস, এইটা তো তোর পারিশ্রমিক, এটা কম কি? ও কিন্তু বাপের হোটেলে খাই এইটা আমি বুঝছি, কিন্তু ইনার সাথে এটার সম্পর্কটা কি বন্ধু? ওরে আল্লাহ রে, আমি তোরে বুঝাতেই পারি না। তুই কথা শুরু করলে একবার এটা কি ওটা কি এটা কি, দিন শেষে zero। আচ্ছা বাস হইছে, চল এবার যাই। আয় ওঠ, চল। যাবো তো যা, কি হলো? এই, রাখ বেটা, বলি বাতাস ঠান্ডা টুন্ডা আছে, বহ, পরেই যাই। তোরা কইলি তাহলে পরেই যাই, বয়। আরে বয় না। তলে তলে এত কিছু আর আমরা কলি কই হত্তাল না। আচ্ছা ইমা জানো, আমরা এখনই চলে যাচ্ছিলাম, তোমাকে দেখে আমরা থেমে গেলাম। আচ্ছা আড্ডাবাজেরা, আপনাদের কি আর কোনো কাম কাজ নেই? এই প্রতিটা দিন এই পুকুর পাড়ে আড্ডা দেন, তাও আবার আমার বাসার সামনে, কারণটা কি বলুন তো? এই যে ইমা, তোমার কথাটা কিন্তু আমি মানতে পারলাম না যে আমরা এখানে ফ্রেন্ড সার্কেল অলওয়েজ আড্ডা দিই, শুধু আড্ডা কিন্তু আমরা দেই না। উই আর নট আড্ডাবাজ, উই আর মেধাবী স্টুডেন্ট। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো ভালো একটা চাকরিতে কিন্তু জয়েন করতে পারি, কি পারি না বন্ধু? পারি, কিন্তু তার আগে আমার একটা কথা, তুই এরাম হঠাৎ করে তো স্মার্ট হয়ে গেলি, মানে স্মার্ট ভাবে কথা করছিস, বিষয়টা কি করতে? আচ্ছা তাই বলে কি প্রতিটা দিন এখানে বসে আড্ডা দিতে হবে? ঠিক আছে, বুঝতে পারছি। আর তোমরা আড্ডা দাও যতক্ষণ মন চায় এখানে, আমি গেলাম। ইমারে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না রে? এই যে, এই আবার তুই হাবলা হয়ে গেলি। মনে হচ্ছে এই দুনিয়াতে তোর মতো হ্যাবলা ক্যাবলা আর কেউ নাই। এই যে ইমারত দেখার পরে যে স্মার্ট হয়ে গেছে, এরকম তো তোর আগে কখনো দেয় নাই। আচ্ছা বন্ধু, এর ঘটনা কি? মেয়ে মানে ইমারত দেখলে তুই স্মার্ট হয়ে যাস, বিষয়টা কি? এটা তো হাসা কথা, আমি মাঝে মাঝে এটা ফলো করি। তুমি ইমারে দেখলে স্মার্টই চলো। আচ্ছা যাই হোক, চলো বাড়িতে যাই। যাবি? চল চল। আগে চল। এখন তো আর বোকা শুকা হয়ে গেছো। আসিফ ভাই দাঁড়ান। আপনি আমার সাথে সন্দেহ করতেছেন কেন বলুন তো? আপনি কি জানেন না আমি আপনার ভালোবাসি? আমার দ্বারা এসব প্রেম ভালোবাসা হবে না। প্রেম ভালোবাসা হইব কেমনে? আপনি তো অন্য কারো হয়তো বা মন দিয়ে রাখছেন। পাইবা পাইবা, সাধনা। যাই হোক, আর তুমি আমার একটু হেল্প করো। আমি আমার বন্ধুর জমিতে খবর দিয়েছি। কোন জমি? আলমগীর চাচার হ্যাবলা পোলাটা? হ্যাঁ দাঁড়াও, আমি ওর সঙ্গে personal কিছু তুমি বলবা, ঠিক আছে? আসার এই সময় হলো, সন্ধ্যা হয়ে গেল, এখন
কি ব্যাপার ভাই, আপনি এরকম করে আছেন কিসের জন্য? কেন তুমি দেখো তো আমাকে আল্লু অর্জুনের মতো লাগতেছে কিনা সেটা বলা যায়। তোমার কেউ আল্লু অর্জুন শাস্তি পাইনি, তুমি যে অর্জুন তুমি ওই অর্জুন নও। আর দিলা তো মুডটা নষ্ট করে, কি সুন্দর একটা স্মার্টনেস নিয়ে আসলাম তোমার সামনে। না, জিনিসটাই কিন্তু আমি খুব কষ্ট পাইলাম। ভাবছিলাম তুমি হ্যাপি হবা যে আমার বয়ফ্রেন্ডটা কি সুন্দর একটা স্মার্ট ছেলে, আর সেখানে তুমি আর আমার উল্টো সিধা কথা বললে, দিলা তো সোজা বানাইয়া। আচ্ছা গেলাম সোজাই, এখন বলো। আচ্ছা জমির, তুই আমার সত্যি করে একটা কথা বল, আমাদের বিয়ের পর তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। তুমি কি কথা বললা? তোমার ভালোবাসা না? হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি অলওয়েজ খেয়াল রাখো যে দেখো আমি কোনো মেয়ের সাথে কথা বলি কিনা। মানে যেভাবে কথাটা বললাম মনে হয় যে আমি ক্যারেক্টার হয়েছি। আরে বাবা, আমার চরিত্র সম্পর্কে তোমার ধারণা আছে নাকি? শোনো, তুমি আমাকে জীবনে ভালোবাসো, তোমাকে আমি জীবনে ভালোবাসি। তোমার থেকে যদি সুন্দর মেয়ে আমার চোখের সামনে দিয়ে ঘুরেও, তাও আমার এই মন কোনোদিন পাবে না। Just তুমি বিশ্বাস করো। আমি কি আর সারা জীবন তোমার পাহারা দিব? দেখবো কখন কোন মায়া কোন জায়গা দিয়ে এসে বাড়ি দিয়ে উঠে। বিশ্বাসে বিলাই বস্তু, তর্কে বহুত। শোনো, সবসময় বিশ্বাস করতে হবে। সম্পর্ক জিনিসটা নির্ভর করে বিশ্বাসের উপর। তুমি তো আমার বিশ্বাসটা করো, আমি তো তোমার বিশ্বাসটা করি, এই সম্পর্কটা এমনি বেশি দিন টিকবে না। আমার তোমাকে সবসময় বিশ্বাস করো। আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। আর অবশ্যই পছন্দ করবে, এত সুন্দর একটা মেয়ে, তাকে আমার বাবা পছন্দ করবে না? আর আমি যদি তোমার বিয়ে করি, আমার খুব খুশি হবে। হ্যাঁ চলো। কি রে, এমন করতেছস কেন? দোষ তুই আমার বাচ্চা। হ্যাঁ, আমি তোরে বাঁচাবো মানে বুঝলাম না বন্ধু। আমি আয়নারে ভালোবাসি, হ্যাঁ, আমি আয়নারে বিয়া করব। বিয়ে করবি কর, তাতে আমার সমস্যাটা কি আমি বুঝলাম না। তুই আমার লগে এরকম করতেছস কেন? না, তুই আয়নার দিক তাকাস, আয়না তোর দিক তাকায়, আমার ভালো লাগে না। আর তাছাড়া আমি আয়নারে বিয়া করব, বিয়া করব, বিয়া করব। আচ্ছা ঠিক আছে, তা আয়না আমার লগে যদি কথা কয়, তাহলে আমি কি কথা কমু না? না, তুই কথা কবি না। আয়না এদিক তাকাইলি তুই এইদিক যাইবি, আয়না ওই দিক তাকাইলি তুই এইদিক তাকাইবি। দোষ তোর হাতে ধরি, এই দুই হাত ধরি। দোষ তুই আমার মেরে ফেলিস না, দোষ তুই আমার বাচ্চা। তো দেখি আমি কি করা আমি হন কথা দিলি তো। তো দেখি বন্ধু, আসলে ভালো লাগতেছে না তোর কথার মাথা, আমি বুঝতেছি না। তুই এখনো বুঝলি না? আচ্ছা যা, সামনে যা, সামনে যা। কি 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 এমন ভাবে ডাক দিতেছো, মানে ভয় পেয়ে গেছি না? কি কোনো ঝামেলা হয়েছে? এমনি করে হাঁটলে হইবো? আশেপাশে দেখানো লাগবো না? আরে না, আমি নিচের দিকে মাথা দিয়ে হাঁটতেছিলাম। তো কি বলো, কি হয়েছে? হ্যাঁ, নিচের দিকে মাথা দিয়ে তো হাঁটবেন, আপনি তো অতি ভদ্র লোক। হ্যাঁ, তো মানে আর দুনিয়ার কিচ্ছু বুঝেন না। তা আপনি যে এত লোভী সেটা তো আমি আগে জানতাম না। এই রবি মানে কি বলতে চাও? কি আমার ক্লিয়ার করে বলো তো, কি বলতে চাও তুমি? ও মা, এখন আপনি কিচ্ছু বুঝতেছেন না। এখন কিন্তু মেজাজটা গরম হয়ে যেতেছে। আরে বাবা, না বুঝাইলে আমি বুঝবো কিভাবে কি হয়েছে আমারে বলো। বুঝাইয়া করার লাগবো কিছু জন্য? আপনি যে কি আকর্ম কইরা বেড়ান সেটা আপনি নিজে জানেন না। আরে কি করছে সেটা বলবা তো। আপনি নাকি টাকার লোভে ওই কালাম নেতার মেয়েরে বিয়ে করতেছেন। আবার বলো, কি বললা? আপনি নাকি টাকার লোভে কালাম নেতার মেয়েরে বিয়ে করতেছেন। মানে আমি টাকার লোভে কালাম নেতার মায়ের বিয়ে করতেছি? এই কথাটা তোমার কে বলছে? আমার লোকটার নাম বলো তো। শুধু বিয়া করতেছেন না, ঘর জামাইও থাকতেছেন। এটা তো গ্রামের ব্যাপার কে কইতাছে? আরে বাবা, গ্রামের ব্যাপার কে জানে? তুমি জানছো কই থেকে সেই কথাটা বলো আমাকে। এটা তো গ্রামের ব্যাপার কে কইতাছে? দেখো জলি, সিলে কান নি সেটা শূন্য তো সিলের পিছে দৌড়ন যাইবে না। ছোটবেলার থেকেই পড়াশোনা করছো, এই ব্যাপারটা জানছো। তাই উড়ো কথা শুই না তুমি একবার আমারে আইসা উল্টাপাল্টা কথা বলতেছো, এটা কি ঠিক বলো? আমি উল্টাপাল্টা কথা কইতেছি? গ্রামের ব্যাপার কে কি উল্টাপাল্টা কথা কয়? আরে বাবারে, প্রস্তাব দেওয়া হচ্ছে, আমার ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, আমি তো সেটাকে মানে অ্যাভয়েড করতেছি। তো সেটার সাথে তো আমি কোনোভাবে জড়িত না। আর সেটাকে নিয়ে তুমি আমাকে এখন উল্টাপাল্টা কথা বললা। আমি ডুবি, আমি এই সেই, এটা তোমার কাছে আশা করতে চলি। কে কি বললো, হ্যাঁ সেটা তুমি শুনে তুমি আমাকে বলতে পারতাম যে আপনাকে নিয়ে সব কথা হচ্ছে। তাহলে কিন্তু আমার মনে হইতো যে তুমি আসলে আমার আপনজন। কিন্তু 8-10 জন মানুষের মতো করে তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলো। দেখো, এটা একটা কথার কথা বলতেছে, কিন্তু আমি তো এগুলো কোনো কর্ণপাত করি নাই, বরং এটা আমি তীব্র প্রতিবাদ করতেছি। আরে বাবা, আমার আব্বা কত ভালো মানুষ ছিল, তার একটা নাম ছিল, আর আমি তার ছেলে হয়ে এখন আমি যাবো ঘর জামাই থাকতে? হ্যাঁ, আমার আম্মা আমাদের পুরো পরিবারটাকে যেভাবে করে সে সুস্থ সুন্দরভাবে রাখছে, এত চেষ্টা করতেছে আমাদের 3 ভাইকে এস্টাবলিশ করতে, আর আমি আমার মায়ের স্বপ্ন, আমার বাবার স্বপ্ন পূরণ না করে আমি ওই কালাম নেতার করা টাকার লোভে
মানে তার মেয়ের বিয়ে করে ঘর জামাই হবো, এটা তুমি ভাবলা আমারে? তাহলে তুমি সত্যি সত্যি বিয়ে করতেছো না তো? তো আপনি তুমিটাই বলো, ভালো লাগে তো তোমার মুখে শুনতে? এসব কথা ভাইব না একদম, হ্যাঁ? আর তো মাথা গরম করো ঠিক না, ঠিক আছে? মেয়ে মানুষ, মাথা রাখবে ঠান্ডা, ঠিক আছে? আর কই একেলে সুইটটাই আবার ফোন দিলে তো চলো।